যখন এর পরের জীবন রথ অচল হয়ে গেল, কেউ তখন আর ভালোবাসে না। 3 বউ কাজ্জা করছে, ঝগড়া করছে, আমার বাসায় মা থাকবো, আমার বাসায় মা থাকবো। এখন 3 বউ ঝগড়া করে বলতেছে, হ্যাঁ, তার স্বামীকে বলতেছে, মা কি তোমার একলা? বাকিদের দায়িত্ব নাই? আমরা কেন সবসময় মারে দেখতাম? হ্যাঁ, আমরা বাসায় কেন খালি মা থাকতাম? হ্যাঁ, এই ফুলের বাসা তো মা থাকো, কম করছি? আমরা কেন এখন এই আফত গস্তাম? হেরাও বসো, মা তোমার একলা নি, ঠিক কিনা? মারে আমরা কেন বসতাম? আর যখন যৌবন ছিল তখন শুধু ঝগড়া করছে, কার বাসাত মা থাকতো, নাতিরে দেখতো, নাতনিরে দেখতো। আর এখন মা কি আমরা একলা? এখন যে যৌবন শক্তি নাই, চলার শক্তি নাই, এখন মা বুঝা, বাবা বুঝা। কিছু কুলাঙ্গার আছে, মাকেও ভাগ করে, বাবাকেও ভাগ করে, 1 মাস এই ছেলের বাড়ি খাইবো, আর 1 মাস সেই ছেলের বাড়ি খাইবো। এমন একটা জায়গার ঘটনা, 1 মাসকে 3 দিন বেশি হয়ে গেছে। মেজ বৌমা বলছে, মা আপনার না সেজ বউয়ের বাড়িতে খাওয়ার কথা? বলে ফেলেছে। এই জন্যই বলছেন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। যতদিন তুমি সংসারে খাটতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। উপার্জন করে দিতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। যেদিন তোমার শরীর জীর্ণ হয়ে যাবে, অর্থাৎ এই শরীরটা যেদিন অকেজু হয়ে যাবে, অপারগ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, চলার শক্তি যেদিন শিথিল হয়ে যাবে, ওই শরীরে যেদিন শৈথিল্য আসবে, সেদিন কেউ তোমায় ভালোবাসবে না। সেদিন আমরা মন্দিরে এসে ভগবানকে প্রণাম দিয়ে বলি, নারায়ণ তুমি ছাড়া আমার আর কেউ নাই। প্রভু সেদিন বলেন, ওরে যেদিন তোর শরীরে শক্তি ছিল, ডাকার সামর্থ্য ছিল, সেদিন তো একটা দিনও গুরু গোসাইয়ের পাশে গিয়ে বসলে না, তাদের কাছে গিয়ে জীবনের উদ্দেশ্য কি জানলে না, হরিকথা শ্রবণ করলে না, সাধুসঙ্গ করলে না। সারা জীবন বললে দায়িত্ব শেষ হয় নাই, কর্তব্য শেষ হয় নাই, সময় নাই, সময় নাই। কি গো শিউলির মা, পাঠো যাইতায় না? সময় নাই গো, আজকে যাইতাম না, 3 দিন আছে, কালকে যাই মনে। এখানে শিউলির মা কেউ থাকলে আবার ক্ষমা করিল, তোমার শরীর নামটা আইছে, কেমন কালকে যাই মনে। ভগবান বলেন, সারা জীবন কইলে সময় নাই, সময় নাই। আজকে সবার কাছে তুই অপদার্থ, মূল্যহীন, কেউ তোকে ভালোবাসে না। আজকে এসেছিস আমার দুয়ারে, তোকেও দেখার আমার সময় নাই। সন্তান না কাঁদলে মাও তাকে কুলে তুলে নেয় না, নে খেলনা দিয়ে বলে খেলা করো। সন্তান যখন কান্না শুরু করে, মা তখন দৌড়ে আসে, আয় 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 বাবা, কোলে আয়, কান্না করিস না। তুমি সারা জীবন ভগবানকে ডাকবে না, দুফোঁটা নয়নের জল তার চরণে দেবে না, হরিনাম করবে না, সাধু সঙ্গ করবে না, আর শেষের দিনে ওই খরস্রোতা ক্ষুরধারা নদীর তীরে ভগবান কান্ডারি হয়ে আসবেন, কি করে ভাবলে? এই জন্য মা, সময় থাকতে সাধুর সঙ্গ ধরো, সময়ে থাকতে প্রার্থনা করো। এই ভাগবত পাঠে ভাগবত স্বয়ং ভগবান প্রার্থনা নিবেদন করে যাও, তোমার নামটা নিয়ে সুস্থ শরীরে যেন জগৎ থেকে যেতে পারি। এর থেকে শ্রেষ্ঠ চাওয়ার কিছু নাই রে মা, শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু নাই। শেষের দিনে নাম এমনিতেই মুখে আসবে না, এই জন্যই হরিনাম করতে হয়, জপমালায় অভ্যাস করতে হয়, গীতা পাঠ করতে হয় প্রতিদিন, ভাগবত পাঠ করতে হয়, ভাগবত পাঠে যেতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এটাকে বলছে অভ্যাস যুগ। এই অভ্যাস যুগ অবলম্বন না করলে কেউ কখনো শেষের দিনে সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে যেতে পারবে না। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পাড়েতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। একটা মাঝি গান গেয়ে নৌকা বেয়ে আসছে, দূর থেকে তাকে দেখে মনে হচ্ছে কোথায় যেন আমি দেখেছি, কোথায় যেন তাকে দেখেছি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে। চিনবই তো গো মা, মাতৃজঠরে তার শনি যে আমাদের সাক্ষাৎকার হয়েছিল, আর কোন জন্মে হয় নাই, মনুষ্য জন্মই হয়েছিল। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরুদয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষে দেখিবারে পায়। এই গর্ভাবাসী জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি চম্বুদ্বীপে যাও। ওইখানে দর্শন হয়েছিল, আমরা কথা দিয়ে এসেছিলাম, প্রভু এটা তো মায়ার জগৎ, এখানে তো গেলে তোমায় ভুলে যাব, আমি যাব না। প্রভু বলেছিলেন তুমি যদি না যাও তোমার কারণে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, পোত নামক নরকে তোমায় যেতে হবে। প্রভু গো, তাহলে আমি সেখানে গেলে তোমায় পাবো কোথায়? প্রভু বলেছিলেন যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করবে সেই জায়গায় যেও আমার সংবাদ পাবে। ওই জায়গাটার নামই হলো সাধু সঙ্গ। গৌর প্রেমানন্দে। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করবে সেই জায়গায় যেও আমার সংবাদ পাবে, আমার সংবাদ পাবে। ওই জায়গাটায় যেও আমার সংবাদ পাবে। ওই জায়গাটি হলো সাধু সঙ্গ। আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, এই দুটো শব্দের মাঝে অপূর্ব যে মিল বন্ধন সৃষ্টি করে তাকে বলে সাধু সঙ্গ। এখানে যেও, এটা আমার স্থায়ী ঠিকানা। কৃষ্ণ কোথায় মা? কৃষ্ণ আছেন, কৃষ্ণ কোথায়? ওই সাধু সঙ্গটা করতে হবে শ্রদ্ধার সঙ্গে, ওই ধর্ম অনুষ্ঠানটা প্রতিপালন করতে হবে শ্রদ্ধার সঙ্গে। অশ্রদ্ধা ধানা পুরুষা, যে ব্যক্তি শ্রদ্ধাহীন ভাবে সাধু সঙ্গ করে, ধর্ম অনুষ্ঠান করে, ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম, গোবিন্দ বলছেন সে আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, সেই ব্যক্তি সংসার কূপে বারবার আসবে, বারবার যাবে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, এই মৃত্যুময় সংসার কূপে সে বারংবার ফিরে আসবে, আসবে আর যাবে। তার সঙ্গে তো আমার সাক্ষাৎকার হয়েছিল। বৈকুণ্ঠের ভাষা গানে গানে, আমরা যে কথা বলি ওই কথাটা হবে গানে গানে। ওই গান গেয়ে আসছেন তরিবে, কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুদারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ফিরাও তরি কুলেতে এসে, যেও যেতা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। ও মাঝি কোথায় যাও তুমি? একটিবার আসো না, একটু নৌকাটা ভিড়াও, আমার সোনার ধান তুমি তোমার এই নৌকায় তুলে নাও। অগো মাঝি তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ফিরাও তরি কুলেতে এসে, যেও যেতা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পড়ে, আরো আছে আর নাই গো দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লহে চিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। ও মাঝি এখন আমারই লহ করুণা করে। আমি বুঝাতে পেরেছি কিনা আমি জানি না মা, এর আধ্যাত্মিকতা কতটুকু আপনারা অনুধাবন করতে পারছেন আমি বুঝতে পারছি না। বলছেন এই যে তোমায় আমি সব কিছু তুলে দিলাম, এবার আমারই লও, আমাকেও তোমার তরিতে তুলো। এতকাল নদী কূলে যাহা লয়ে চিনু ভুলে, এই যে সারাটা জীবন যা করলাম, এই জগৎ সংসারে যা কিছু করলাম, করতে গিয়ে যে আমি কর্ম করেছি মা, ওই কর্ম ফসল মাঝি সব তরে ভিতরে নৌকায় তুলল। এবার তুমি আমি বলছি ও মাঝি এবার আমারই করুণা করে নৌকাটায় তুলো। এতকাল নদী কূলে যাহা লয়ে চিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ মাঝি করুণা করে। মাঝি বইটা হাতে নিয়ে নৌকাটাকে তীর থেকে সরিয়ে বাসিয়ে দিয়ে হাত নেড়ে টাটা দিয়ে যাচ্ছে আর বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়া গেল সোনার তরি।
তোমার আমার এই শরীর, তোমার আমার এই দেহ এই ঘাটে, ভবের ঘাটে পড়ে থাকবে, এই জায়গাটায় পড়ে থাকবে মা। এই শরীরটা পর্যন্ত ওই নৌকায় স্থান পাবে না, শরীরটাও পড়ে থাকবে। আর কি যাবে মা? কর্মফসল। ওই কর্মফসল নিয়ে যাবে। পারের করি যদি থাকে তুলবে, নতুবা বসে থাকতে হবে। গুরু গৌরাঙ্গের সনে যার সম্বন্ধ থাকবে সে উঠতে পারবে। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, ওই তরিতে কেবল সৎকর্ম ফসল ঠাই পায়, আর কিছু ঠাই পায় না রে মা। এমনকি এই শরীরটা পর্যন্ত ঠাই পায় না। শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীর, চারিদিকে কেউ নাই, শূন্য নদীর তীর, রহিন পড়ি, হায় হায় হায়, যা ছিল নিয়ে গেল সোনার তরি। পাড়া প্রতিবেশী এলো, একটু মায়া কান্না কাঁদলো, আর কত কাঁদবে গো, অন্তত লাশে তো সৎকার করতে হবে। পুষ্পরথে চড়িয়ে নিয়ে গেল, বলো হরি হরি বল, বলে হরিনাম শুনিয়ে শুনিয়ে, মরার কানে তো আর যায় না হরিনাম। জগৎ জীবকে জানালো কিচ্ছু সঙ্গে যাচ্ছে না, কেবল যাচ্ছে হরিনাম। কয়েক ঘন্টার আগুনে ধাউ 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 করে ওই শরীর পুড়ে, অহংকার পুড়ে ছাই হয়ে গেল। কি পেলে? সারা জীবনের দায়িত্ব, সারা জীবনের কর্তব্য, সারা জীবনের সংসার করতে গিয়ে কি পেলে? কি নিয়ে গেলে? মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গেছো তুমি, কেউ মনে করবে না। বছর শেষে যতটা আগ্রহে প্রথম বছর বাৎসরিক শ্রাদ্ধটা করলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 10, 15 বছর পরে, 20 বছর পরে তোমাকে আর আগের মতো মনেই করবে না। 50 বছর পর হারিয়ে যাবে, আর কেউ তোমায় চিনবে না। তোমার আমার দাদুর বাবার সংসারে অবদান আছে কি নেই? কদিন তাকে মনে করি। তোমার আমার 7 সিঁড়ির উপরে নামেই তো বলতে পারবো না। তোমার দাদুর বাবার 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 নাম কি বলো? বলতে পারবে না। তার কি সংসারে অবদান নাই? সব হারিয়ে যাবে। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছ, কাল ভুল করেও কেউ তার নামটি আর স্মরণ করবে না, হারিয়ে যাবে একদিন। এই জন্যই কি জীবন পেলে? শুধু খাবো, শুধু ঘুমাবো, ঘুম থেকে উঠে নাস্তা করে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বসবো, আবার রাত্রিবেলা এলাম, একটু খেয়ে দিয়ে কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমিয়ে পড়লাম। এই জন্যই কি জীবন পেলে? আর মাঝে মাঝে একটু স্ত্রী সঙ্গ করলাম, একটু স্বামী সঙ্গ করলাম, এই জন্যই কি জীবন পেলে? না, এটা জীবনের পরম উদ্দেশ্য না। এটা জীবনের একটা পার্ট হতে পারে, একটা অংশ হতে পারে, কিন্তু এটা জীবনের মূল উদ্দেশ্য নয়, এটা জীবনের পরম উদ্দেশ্য নয়। এই মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য হলো তুমি কেন এই মনুষ্য জীবন প্রাপ্ত হলে, তুমি কে, তুমি কোথা থেকে এলে, তোমার কর্তব্য কি। এই জগৎ সংসারে কৃষ্ণ আরাধনা করার জন্য তোমার আমার এই জনম। আমরা এই পদ সবাই জানি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। এবার বিবেককে প্রশ্ন করতে হবে, কতটা করতে পেরেছি, কতটা দায়িত্ব পালন করতে পেরেছি। আজও তো মানুষ বলে, বাবা দায়িত্ব শেষ হয় নাই। কি গো, যাবে না গীতা পাঠে? সময় নাই, আজ নয় কাল যাব, 3 দিন আছে, শেষের দিন যাব। মারে, এই হলো জীবন, এই হলো সংসার। জীবন স্বল্পায়ত, বড্ড বৈচিত্র্যময়। এই স্বল্প জীবনে যাদের চৈতন্য জাগ্রত হয়েছে, ওরা হাউমাউ করে কেবল কাঁদবে। আর ওরা গৌর গোবিন্দ চরণে, বৈষ্ণব চরণে, গুরু গোসাইয়ের চরণে কেঁদে কেঁদে প্রার্থনা জানাবে, আর চাই না। আর এই দুঃখময় সংসারে এই পচা শরীর নিয়ে আসতে চাই না। এই শরীর যতদিন আছে রোগ হয়, ব্যাধি হয়, যন্ত্রণা হয়, সংসারে সুখ নাই, যন্ত্রণা, কষ্ট। সারা জীবন দায়িত্ব পালন করেও শেষের দিনে কারো মন পাওয়া যায় না রে মা, মন পাওয়া যায় না। জনম মরণ চাই না, তোমার চরণে শরণ নিলাম। বলো না প্রভু, কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম। আমার কবে সেদিন হবে? আমি আর এই জনম মরণ চাই না, আমি তোমার পদে শরণ নিলাম। কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম, কবে আমার সেদিন হবে? এই জন্য এই সাধু সঙ্গটাই হলো
সর্বপ্রথম ভক্তি লাভের সহায়ক শক্তি সাধু সঙ্গ, সাধু দর্শন। দর্শন করলে কি হয়? সাধু দর্শনের ফল কি? গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করয়ে তোমার গুণ। সাধু বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে অন্তর বাহির পবিত্র হয়ে যায়, গঙ্গা স্নানের ফল হয়ে যায়। কোটি কোটি গঙ্গা স্নান। গঙ্গায় যদি কেউ যায়, স্নাত হয়, তাহলে তার কৃপা হয়। স্নান না করলে সে কখনো পবিত্র হবে না। কিন্তু সাধু দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনের দ্বারা এই পবিত্রতা হয়ে যাবে, হৃদয় ভক্তি এসে যাবে। শুদ্ধ ভক্তের এত ক্ষমতা মা, তিনি যদি আমার দিকে কৃপা দৃষ্টি দেন, দৃষ্টির এত শক্তি, ওই দৃষ্টিতে আমার পরিবর্তন হয়ে যাবে হৃদয়। বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধু সঙ্গ হয় না, সাধু দর্শন হয় না। সাধু কারো বাড়িতে বহু জন্মের সৌভাগ্য না থাকলে যাবেন না। সাধু কার বাড়িতে যাওয়ার সুযোগ হয়? কোন গৃহকর্তার সাধুকে আনার সুযোগ হয়? যে বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। সাধু গৃহে থাকলে হয় কি? দেবতাগণ প্রসন্ন হন। সাধু যদি কারো গৃহে রাত যাপন করেন, সেই গৃহ পবিত্র হয়ে যায়, সেই গৃহের পাপ স্খলন হয়ে যায়। পূর্বার্জিত যত পাপ কার্য ছিল নষ্ট হবে। আগত যত সেই সংসারে ঝড়ঝাপটা আসার কথা, এগুলো নষ্ট হয়ে যাবে। সাধু যেখানে থাকেন সেখানে সকল তীর্থ আদি বিরাজ করেন। সাধু কুচিন্তা করেন না, কুভাবনা করেন না। সাধু যেখানে থাকেন সেখানে হরিনাম করেন, আরতি আদি করেন, ভোগ রাগ করেন, গৃহ পবিত্র হয়। আজকাল সাধু থাকার জায়গা নাই। বিশাল বিশাল অট্টালিকা আছে, সাধু থাকার জায়গা নাই। সাধুর প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, সাধুকে রাখার জায়গা নাই। সেই গৃহ শ্মশান তুল্য, যে গৃহে সাধু থাকার জায়গা নাই, ভগবান থাকার জায়গা নাই। আমরা আমাদের বাথরুম টয়লেট যতটা উন্নত করি, আমাদের ঠাকুরঘরটা তত উন্নত নাই। আমাদের ঠাকুরঘরটা কবুতরের বাক্স। আমার গুরুদেব বলেন, সর্বপ্রথম ঘর তৈরি করার সময় আগে দেখতে হবে আমার ভগবান কোথায় বসবেন, আমার ভগবানের ঘরটা কোথায় হবে। ভগবানের ঘরটা এমন এক জায়গায় থাকবে যেন প্রবেশ করেই ভগবান দর্শন হয়। তুলসী মণ্ডপটা গৃহের সামনে থাকবে, যেন সর্বপ্রথম তুলসী দর্শন করে ভেতরে প্রবেশ হয়। যখন বের হবে, তুলসী দর্শন করে বের হবে। সাধু দর্শন মাত্রই প্রণাম দিতে হয়। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের গুণ্ড। আমার গৃহে সাধু এসেছেন, সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব প্রণাম দেওয়া, একটু প্রদীপ দিয়ে তাকে বরণ করা, কারণ এটা আমার পরম সৌভাগ্য, আমার গৃহে সাধুর চরণ পড়ল। যে গৃহে সাধুর চরণ পড়ে না, শ্মশান তুল্য সেই গৃহ। অপ আত্মাগুরু সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে, সে গৃহে লক্ষ্মী থাকতে পারে না। ভক্তি দেবী সেই গৃহে থাকেন না। সাধু যে গৃহ থেকে কষ্ট নিয়ে চলে যায়, বৈষ্ণব যে গৃহ থেকে বিরাগ বাজন হয়ে চলে যায়, মনে রাখবে সেই গৃহের বিনাশের বীজ বপন হয়ে যায়। বিনাশের বীজ বপন হয়ে গেল, সেই গৃহে অঙ্কুরিত হয়ে যাবে, পল্লবিত হয়ে যাবে, পুষ্পিত হয়ে যাবে। কারণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুমায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সাধুর থাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই। যদি আমরা মনে করি, মনে হয় খাওয়ার জন্য সাধু এসেছে, তার মনে পারিবারিক স্ট্যাটাস ভালো না, মনে হয় তার পড়াশোনা ভালো না, ভুল ভাবব। সাধু জগতের কল্যাণে এই ঘর থেকে ওই ঘরে ঘুরে বেড়ান। মোহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। জগতে মানুষ লড়াই করে জায়গা জমি নিয়ে, জগতে মানুষ লড়াই করে প্রতিষ্ঠা নিয়ে, ক্ষমতা নিয়ে, কিন্তু ভাগবত বলছেন জগতে লড়াই হবে ভজন নিয়ে, সেবা নিয়ে লড়াই হবে। মা রাধারানী আর চন্দ্রাবলী, চন্দ্রাবলীর নাম শুনেছ? ওই চন্দ্রাবলী আর রাধারানীর মাঝে লড়াই হতো ভজন নিয়ে, কে কত বেশি কৃষ্ণকে ভালোবাসতে পারে, কে কত বেশি কৃষ্ণ সেবা করতে পারে, কে কত বেশি সাধু সেবা করতে পারে।
আর আমাদের মাঝে লড়াই প্রতিষ্ঠা নিয়ে, ক্ষমতা নিয়ে। কোনো কোনো জায়গায় এমনও আমরা দেখেছি, সাধু কার বাড়িতে থাকবে, লটারি দেয়া হয়েছে, সবাই সাধুকে নিতে আগ্রহী, তারপর লটারি দেয়া হয়েছে, সেই গৃহ লক্ষ্মী কোনোদিন হারা হবে না। সাধু সেবা ছাড়া, গুরু সেবা ছাড়া কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। লিখে নিয়ে যান, সমগ্র শাস্ত্র ফুকারিয়া একটা কথাই বলছেন, মোর ভক্ত নাহি ভজে, ভগবান বলছেন আমা ভজে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদের পাত্র। সাধু কারো দাস নয়, গোলাম নয়, সাধু একমাত্র ভগবানের গোলাম। এই জগৎ সংসারে আমরা সবাই ভগবানের গোলাম, ভগবানের চাকর। জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। যেদিন থেকে মানুষ ভুলে গেল আমি ভগবানের গোলাম, ভগবানের সেবক, ভগবানের চাকর, এটা ভুলে যেদিন সে নিজেকে মালিক ভাবতে শুরু করলো, সেই দিন থেকেই তার দুঃখ দূর হওয়ার পরিবর্তে আরো দুঃখ রূপী সংসার তাকে ঝাপটে ধরলো, মায়ারূপী সংসার তাকে ঝাপটে ধরলো। সাধু যেখানেই যাবেন, আমার দায়িত্ব তার কাছে গিয়ে বসে প্রণাম দিয়ে তার কাছ থেকে তত্ত্ব জিজ্ঞাসা করা। গীতায় আছে লেখা, তদ্বিদ্যেই প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীম তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরুদেবের সান্নিধ্যে গিয়ে সর্বপ্রথম প্রণিপাতেন, তাকে প্রণাম দাও। পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্ন করো তাকে। কি প্রশ্ন? বিনম্র চিত্তে কি করে তুমি ভজনে আরো অগ্রসর হবে। সাধুর কাছে গিয়ে এই আশীর্বাদ না যে আমার ব্যবসা ভালো যাচ্ছে না, গোসাই আশীর্বাদ করবেন, আমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়, এসব আশীর্বাদ না। তোমার কি আছে, তোমার বাড়িতে কে আছে, ছেলে বিয়ে করিয়েছো কিনা, এগুলো গিয়ে সাধুর কাছে আলোচ্য বিষয় নয়। সাধুর কাছে গিয়ে আলোচ্য বিষয় আমি কেমন করে ভগবানের কৃপা লাভ করব, আমি কেমন করে কৃষ্ণ প্রেম লাভ করব, কেমন করে আমার জীবনটা ধন্য হবে, কেমন করে আমি কৃষ্ণ দর্শন করব, কেমন করে আমি সুস্থ শরীরে বিছানায় না পড়ে ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যাব। আপনি আমাকে সেই আশীর্বাদটা করুন। কেন গিয়ে করব সাধুর কাছে? তার কারণ হলো সাধু সতত ভগবানের সঙ্গে যুক্ত থাকেন, তার আর কোনো খারাপ চিন্তা নাই, তিনি সব সময় ভগবানের গুণ কীর্তন করেন, ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। তিনি সর্বদা আমার সাথে কৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করবেন, কৃষ্ণ কথা আস্বাদন করবেন, অন্য কোনো আস্বাদন করবেন না। একজন যথার্থ গুরু, একজন যথার্থ সাধু সর্বপ্রথমেই আপনার সঙ্গে সাক্ষাৎ হলে আপনাকে বলবে, ও মা তোমার ভজন কেমন চলছে। এটা হলো তার প্রথম কথা। শিষ্যকে গুরুদেব বলবে, মারে ভজন করছিস ঠিক মতো? কি বাবা, আন্নিকটা করছিস তো? গুরুদেব শিষ্যকে বলবে, ত্রিসন্ধ্যা করছিস তো? হরিনাম ঠিক মতো করছিস তো? একাদশী ঠিক মতো করছিস তো বাবা? ঠিক মতো গীতা পড়ছিস তো? এগুলো গুরুদেবের দায়িত্ব কল করে বলা। আর কল করে যদি গুরুদেব বলে যে কিরে ব্যবসা কেমন চলছে, তাহলে বুঝতে হবে লোভী গুরু, লাভ নেই, এরকম গুরুর দ্বারা কল্যাণ হবে না। গুরুদেবের প্রথম কর্তব্যটাই হলো তোমার ভজন কেমন চলছে মা, এটা গুরুদেব জিজ্ঞেস করবে। গুরুদেবের কর্তব্য শিষ্যকে ভজন করিয়ে তাকে উপযোগী করে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করিয়ে দেয়া। হাতটা ধরে নিয়ে যাবে, আমি পথ চিনি না, হাত ধরে নিয়ে চলো। পথ চিনি না, আমি পথটা চিনি না, তুমি আমায় হাতটা ধরে নিয়ে চলো। আমি পথ চিনি না গো, আমায় হাতটা ধরে নিয়ে যাও। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, আমি পথ চিনি না, তুমি আমায় হাত ধরে নিয়ে চলো। এটা হলো প্রথম কর্তব্য, এটা গুরুদেবের দায়িত্ব। দীক্ষা দিয়ে চলে গেলেন, আর কোনো সংবাদ নিলেন না। ঠিক মতো তিনি ওই বীজ যে পেলেন, বীজ অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করছেন কিনা, এটা কোনো খবর নিলেন না গুরুদেব। গুরুকেও শাস্তি পেতে হবে। শিষ্য গ্রহণ করা মানে সন্তান গ্রহণ করা। সন্তান গ্রহণের আগে যেমন পিতা ভাবেন, আমি যে আরেকটা সন্তান নেব, আমি তাকে মানুষ করতে পারবো তো, আমি যথাযথভাবে তাকে জ্ঞান দিতে পারবো তো, স্কুলে ভর্তি করাতে পারবো তো, আমার জায়গা আছে তো। যদি আমার ছেলেগুলো পৃথক হয়ে যায় কি খাবে?
আর মূর্খ যারা, ওরা ভাবে স্রষ্টা মুখ দিয়েছে, খাবার দেবে। এই জন্য অসুর যারা দেখবে এই চিন্তা নাই, শুধু পয়দা করছে, মানুষ করতে পারবে কিনা এই চিন্তা নাই। যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান, ওরা ভাবে আমি মানুষ করতে পারবো তো। ওই দুর্যোধনের নিয়ে 100 ভাই হওয়ার মাঝে কোনো গৌরব নাই। আছে গৌরব? ধৃতরাষ্ট্রের তো 100 পুত্র ছিল, কোনো গর্ব আছে? লাভ আছে? 100 পুত্র। রাবণের 1 লক্ষ পুত্র ছিল, কোনো গর্ব আছে? গর্ব নাই। কিন্তু কুন্তির যে পঞ্চপুত্র, এই পঞ্চপুত্রের গৌরব আছে। এই জন্য আমি যে সন্তান উৎপাদন করব, তাকে আমি মানুষ করতে পারলাম কিনা, আমি তাকে সৎ চরিত্রের করতে পারলাম কিনা, সুশিক্ষা দিতে আমি পারলাম কিনা, এর মাঝে গর্ব আছে। চুরের মা হওয়ার মাঝে গর্ব নাই, ডাকাতের বাবা হওয়ার মাঝে গর্ব নাই, অসৎ সন্তানের পিতামাতা হওয়ার মাঝে গর্ব নাই। কিন্তু যে সন্তান প্রকৃতপক্ষে মানুষ হতে পেরেছে, সজ্জন হতে পেরেছে, সৎ হতে পেরেছে, এমনকি সাধু হতে পেরেছে, সাধু মানে সজ্জন ব্যক্তি, সেই সন্তানের মা বাবা হওয়ার মাঝে গর্ব আছে। এই জন্য গুরুদেবও চিন্তা করবেন, আমি যে শিষ্য গ্রহণ করব, শিষ্য মানে সন্তান, আমি যে শিষ্য গ্রহণ করব, সেই শিশুকে মানুষ করতে পারবো তো, সে ঠিক মতো পালন করছে কিনা। বীজ মন্ত্রের একটা শক্তি আছে, মা মনে রাখবে, বিশেষ শক্তি। এই মন্ত্র শক্তি আমরা কখন অনুভব করতে পারবো? আমরা মন্ত্র শক্তি তখনই অনুধাবন করতে পারবো যখন আমরা এটি যথাযথভাবে ধ্যান করব। মনের অনাবিলতা যাহা জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে ত্রাণ হয়, তাকে বলে মন্ত্র। মন্ত্রের অনেক শক্তি। আর আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করি, এটি হলো মহামন্ত্র। মন্ত্রের থেকে অধিক ক্ষমতা আছে মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর গুরুদেব আপনাকে যে বীজ দিলেন, এটি হলো মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করবে না মুখ দিয়ে, এই মন্ত্র ধ্যান করবে। মন্ত্র, বীজ মন্ত্র ধ্যান করতে হয়, মুখে উচ্চারণের বিষয় নয়। আর হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি কীর্তন করতে পারবেন, উচ্চারণ করতে পারবেন, কিন্তু বীজ মন্ত্র এগুলো উচ্চেশ্বরে কীর্তন করার বিষয় না, এটা ধ্যান করার বিষয়। ধ্যান ওই 2 ব্রুজগুলির মাঝখানে ইষ্টদেবকে চিন্তন করে, স্মরণ করে ওই মন্ত্র ধ্যান করতে হবে। ওই মন্ত্রের মাধ্যমে একদিন অভীষ্ট সাধন হবে। ওই মন্ত্রকে অবহেলা করা যাবে না মা, চঞ্চল হয়ে মন্ত্র ধ্যান করা যাবে না। দুর্বাসা মন্ত্র দিয়ে গিয়েছিলেন ওই কুন্তিকে, কুন্তি দুর্বাসার এমন সেবা করেছিলেন, সেবায় সন্তুষ্ট হয়ে ওই কুন্তিকে বলেছিলেন, মারে আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি, এই মন্ত্রটা তুই যখন ধ্যান করবি, ধ্যান করে যে দেবতাকে স্মরণ করবি, ওই দেবতা তোর সম্মুখে আবির্ভূত হয়ে তোকে একটা তার গুণ সম্পন্ন পুত্র সন্তান দান করবে। তখন কুন্তি মনে মনে ভাবলো, মন্ত্রের এত শক্তি, আমি যে দেবতাকে স্মরণ করব সেই দেবতাই আবির্ভূত হয়ে যাবে। তখন তিনি চঞ্চল হয়ে গেলেন পরীক্ষা করার জন্য। যাওয়ার সময় দুর্বাসা বলে গিয়েছিলেন, মারে এই মন্ত্রকে কখনো অস্থির হৃদয়ে জপ করবি না, ধ্যান করবি না, চিত্তকে স্থির করে মন্ত্র ধ্যান করবি, নতুবা এই মন্ত্র ধ্যান করা তোর দুঃখের কারণ হবে, তোকে দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। সাবধান, এই যে মন্ত্র আমি তোকে দিলাম, এটার সৎ ব্যবহার করবি, নইলে তোর জীবনটা দুঃখে ভরে যাবে। মা কি হয়েছিল গো? হ্যাঁ, এই কুন্তি তখন চঞ্চল মনে সূর্য নারায়ণকে স্মরণ করলেন, দেখি সত্যি কিনা দুর্বাসা যে মন্ত্র দিয়ে গেলেন সত্যি এটা কাজ করে কিনা। সঙ্গে সঙ্গে সূর্যদেব আবির্ভূত হলেন, বললেন, হে বালিকা, তুমি আমায় স্মরণ করলে, হস্ত প্রসারিত করো, আমার গুণ সম্পন্ন আমি তোমাকে একটি পুত্র সন্তান দিয়ে যাচ্ছি। দুর্বাসা এই বর তোমায় প্রদান করেছিলেন। কুন্তি তখন বলেছিলেন, আমি তো বালিকা, কুমারী, আমার তো বিয়ে হয়নি, সমাজের লোক আমায় ধিক্কার দেবে, আমার বাবার কলঙ্ক হবে, আমি এই বয়সে সন্তান নিলে মানুষ আমায় কি বলবে, আমি কি উত্তর দেবো, পিতৃ পরিচয়টা কি দেবো, আমি
আমি চাই না, আমি চাই না, আপনি ফিরে যান। বলছে তা তো হবে না, তা তো হবে না। দুর্বাসা কি বলে গিয়েছিলেন তোমায়? তুমি যে মন্ত্র পেয়েছো, এই মন্ত্রটা তুমি অস্থির হয়ে জপ করবে না, ধ্যান করবে না, স্থির হয়ে শুদ্ধ বসনে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ জায়গায়, আসনে বসে করতে হয়। এটা ফান করার বিষয় নয়, তামাশা করার বিষয় নয়, মজা করার বিষয় নয়। হস্ত প্রসারিত করো দেবী, পত্র দিলে, আর সূর্যের গুণ সম্পন্ন একটা কবচ কুণ্ডল বুকের মাঝে দিয়ে গেলেন সূর্য নারায়ণ। ওই পুত্র সন্তানটাই হলো কর্ণ। কি করেছিলেন কুন্তী? জলে তাকে ভাসিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে অধীর তার রাধামা লালন পালন করলেন প্রাপ্তির পর। ভাবুন তো, আপনিও তো একটা মা, আপনার চোখের সামনে সন্তান, কিন্তু আপনি পরিচয় দিতে পারছেন না। আপনার দুই সন্তান একে অপরকে হত্যা করবে প্রতিজ্ঞা করেছে, আপনি জানার পরও কিছু বলতে পারছেন না। এর থেকে বড় কষ্ট আর হতে পারে? আপনার চোখের সামনে আপনার সন্তান পিতৃ পরিচয় জানে না, তার পিতাকে, তার মাকে উত্তর দিতে পারছে না বলে প্রত্যেকটা পদে পদে সে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, কিন্তু আপনি সমাধান করতে পারছেন না। এর থেকে আর কষ্ট হতে পারে? এর থেকে আর শাস্তি হতে পারে গো? একটা সন্তানের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি জানো? স্বীকৃতি। তার বড় বাড়ি নয়, বড় গাড়ি নয়, আগে তার স্বীকৃতি, তার মাকে, তার বাবাকে। এটা সর্বপ্রথম তার জীবনে দরকার, নাহলে সমাজে সে চলতে পারবে পারবে না। অনাকাঙ্ক্ষিত সন্তান বলে মানুষ তাকে ঘৃণা করবে। চোখের সামনে তার এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেললো যুদ্ধে, কত কষ্ট। কেন এই দুঃখটা হলো? এই মন্ত্রকে অবহেলা করার কারণে। আজকাল দীক্ষা মানুষ সহজ করে ফেলেছে। হাতে মাঠে দীক্ষা, ট্রেনে দীক্ষা, বাসে দীক্ষা, যত পারিস মানুষ ধর। কে বুঝাবে এগুলো বলুন? এসে একটা কানে ফু দিয়ে চলে গেল। মন্ত্র পেয়ে আর কোনো মন্ত্র ধ্যান করে না, আহ্নিক করে না, কিচ্ছু করে না। কি যে পাপ হচ্ছে! আর এগুলো যে কি শাস্তি পেতে হবে। আয়ু কমে যাবে সর্বপ্রথম মন্ত্র প্রাপ্তির পরে, মন্ত্রের যারা সঠিক ব্যবহার করে না। এই জন্য ত্রিসন্ধ্যা মিস করা যাবে না। যারা দীক্ষিত এখানে, ত্রিসন্ধ্যা মানে 3 বার মন্ত্র ধ্যান গুরুদেব যে দিলেন, এটি মিস করা যাবে না। আয়ু কমে যাবে, সংসারে অশান্তি লেগে থাকবে, শ্রীহীন হয়ে যাবে, একটার পর একটা অশান্তি লেগে থাকবে, কষ্ট লেগে থাকবে, যন্ত্রণা লেগে থাকবে। মন্ত্রকে যদি সঠিকভাবে ধ্যান না করা হয়, জীবন দুঃখে ভরে যাবে, কষ্টে ভরে যাবে, যন্ত্রণায় ভরে যাবে। এই জন্য প্রাতকালে আহ্নিক, মধ্যাহ্নে আহ্নিক, সায়ন্নকালে মানে সন্ধ্যা বেলায় আহ্নিক, এই 3 বেলা আমাদেরকে আহ্নিক করতে হবে, মন্ত্র ধ্যান করতে হবে। 3 বেলা আহ্নিক। প্রাতকালে আহ্নিকের সময় কখন? সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে সকাল বেলার প্রার্থনা করতে হবে, গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করতে হবে। আমার মনে হয় এখানে আমরা 99 লোকেই প্রাতকালের যথাসময়ে আহ্নিক করতে পারি না। মন্ত্রের ক্রিয়া হবে না। 20 বছর দীক্ষা পেলাম, 30 বছর দীক্ষা পেলাম, কিন্তু আমি সঠিক সময়ে মন্ত্র ধ্যান না করার কারণে এই মন্ত্রের কোনো ক্রিয়া আমি পাবো না। মন্ত্রে কোনো ক্রিয়া করবে না, যেহেতু আমি যথা সময়ে ওই মন্ত্র আমি ধ্যান করতে পারি নাই। দুপুর বেলা আপনি কখন মন্ত্র ধ্যান করবেন? দুপুর বেলা আপনার মন্ত্র ধ্যান করার সময় হলো দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার প্রার্থনা করতে হবে। 12টা বাজার আগের 24, দুপুর 12টা বাজার পরের 24। 48 মিনিটটাই কেন? 48 মিনিটে মুহূর্ত হয়, মুহূর্ত 30টি। এই মুহূর্ত সময়ে আপনাকে আহ্নিক করতে হবে। এটাকে বলে সন্ধ্যা। সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, সন্ধি মানে সময়, মিলন, ক্ষণ মানে সময়, সন্ধিক্ষণ মানে মিলনের সময়। সন্ধিক্ষণ মানে কি? মিলনের সময়। কার সঙ্গে মিলন হবে? ভগবানের সাথে।
এই সময়ের বাইরে যারা মন্ত্র ধ্যান করবে ওই মন্ত্রে ক্রিয়া করবে না, মন্ত্র ক্রিয়া করবে না। সন্ধ্যার প্রার্থনার সময় কখন? সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে যে এখানে দীক্ষিত আছেন আপনাকে সন্ধ্যা বেলার প্রার্থনা করতে হবে। আমার এমন একটা অভিজ্ঞতা আছে, একজন এনজিও সংস্থায় চাকরি করতেন, ম্যানেজার উচ্চপদস্থ। তিনি তার ঊর্ধ্বতন ম্যানেজারকে বলছেন, স্যার আপনি আমাকে 3 বেলা 15 মিনিট করে প্রেয়ারের জন্য সময় দেবেন। তার উপরে যে ম্যানেজার আছে তিনি বলছেন, আপনাদেরও প্রেয়ার আছে? কেন তিনি অবাক হয়ে বললেন? কারণ তার অধীনে 17 জন চাকুরি করে গিয়েছে হিন্দু, একজনও 3 বেলার মাঝে 1 বেলাও প্রার্থনা করে নাই, উনি দেখেন নাই। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই জন্য তিনি অবাক হয়ে বললেন, আপনি যে আমার কাছে প্রার্থনার সময় চাইলেন, আপনাদেরও প্রেয়ার আছে। এই দোষটা উনার নয়, কারণ আমরা আমাদের ধর্মকে যাজন করি না ঠিকভাবে, আমরা আমাদের ধর্মকে যাজন করতে চেষ্টা করি না। এগুলো কোথায় গেলে জানবো? সাধু সঙ্গে, গ্রন্থ পড়লে, গুরু বৈষ্ণবের সান্নিধ্যে। আমরা তো গ্রন্থ পড়ি না। ঠাকুর গড়ে গীতাকে লাল শালু দিয়ে রুমাল দিয়ে বেঁধে রাখি, প্রত্যেকদিন চন্দন চর্চিত করে আমরা অঞ্জলি দেই, পুষ্প দিই আর তুলসী অঞ্জলি দেই। উপরে চট লেগে গেছে, ভেতরে কি আছে খুলেও দেখি না। আর মরার পর মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে আমরা তাকে নিয়ে যাই শ্মশানে। মনে রাখবে, গীতাকে ক্রয় করে বাড়িতে এনে যারা আসনে ওই লাল শালু দিয়ে বেঁধে রাখে আর পরে না, ওরা মহাপাপ করছে। মনে রাখবে, গীতার পূজা মানে শুধু পুষ্প আর তুলসী দিলেই গীতার পূজা হয় না। গীতায় যে শ্লোকগুলো আছে এগুলোকে বলে শব্দ ব্রহ্ম। গীতার প্রত্যেকটা শ্লোক হলো ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অক্ষর হলো ভগবানের হৃদয়। এই জন্য বলছেন, গীতা মে হৃদয়াং পার্থ, গীতা আমার হৃদয়। গীতাকে আশ্রয় করে ভগবান ত্রিজগৎ সংসার পালন করেন। আপনি গীতাকে কেবল লাল শালু দিয়ে বেঁধে রেখে দিলেন আর প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী দিলেন, উপরের পাতাটা কষে গেল, ওই তেলাপোকা বিষটা প্রয়োগ করলো, ইঁদুরে কেটে ফেললো, আপনার অপরাধ হবে, পড়তে হবে আপনাকে। ওই গীতা পড়াটাই গীতায় অঞ্জলি দেওয়া, বুঝলে? সংস্কৃত পারো না, তাতে কি? বাংলা অনুবাদ পড়ো। পড়তেই পারো না, নিরক্ষর, তাতে কি? প্রতিদিন গীতাটা বুকে নাও, বুকে নিয়ে একটু আলিঙ্গন করো, গীতা স্বয়ং ভগবান। আর প্রতিদিন প্রার্থনা করো ওই গীতা মায়ের কুলে যেন তোমার স্থান হয়। কিন্তু লাল শালু দিয়ে বেঁধে রাখলাম কেবল ঠাকুর করে, আর কেবল পুজো দিলাম, খুললাম না, জীবনে পড়লাম না, মহাপাপ হচ্ছে। মনে রাখবেন, গীতার পূজা মানে, গীতায় অঞ্জলি মানে গীতার শ্লোকগুলো আস্বাদন। ভগবানকে আমরা অঞ্জলি দেব তার কথা পুষ্প দ্বারা। এই যে আমরা ভগবানের কথা আস্বাদন করছি, ওই কথার দ্বারা ভগবানকে যতটা সন্তুষ্ট করা যায়, অন্য কোনো প্রক্রিয়ায় ভগবানকে ততটা সন্তুষ্ট করা যায় না। এটা তো গীতায় মাহাত্ম্যে আছে। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। গৌর প্রেমানন্দে ভগবান আসেন স্বয়ং সেই স্থানে যেখানে ভগবানের কথা শোধন হয়, গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়। দেবকী নন্দন ভগবান সেই স্থলে আসেন। ওই পাঠ করলে আপনি জানতে পারবেন, পাঠে গেলে আপনি উপলব্ধি করতে পারবেন। বিষ্ণু পুরাণে আছে ওই 30টা মুহূর্তের কথা। এই মুহূর্তকে গুরুত্ব দিতে হবে, এই সময়ে আপনাকে আহ্নিক করতে হবে। আপনি দীক্ষা নিলেন, 20 বছর হয়ে গেল, কিন্তু আপনি যথাসময়ে আহ্নিক করেন নাই, মন্ত্রের কোনো শক্তি আপনি বুঝতে পারবেন না। মন্ত্রের কেমন শক্তি, চলুন এই সম্বন্ধে আমরা একটা লীলা আস্বাদন করি। ব্রজে যিনি নান্দিমুখী ছিলেন, বুঝলেন,
তিনি এই কলিযুগে সারঙ্গ ঠাকুর হয়ে জন্ম নিলেন। গৌর গণুদ্দেশ নামক গ্রন্থে কবি কর্ণপুরকে সেন শিবানন্দের পুত্র। সেন শিবানন্দের কয় পুত্র গোমা? 3 পুত্র। শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বজে, 3 অপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই শিবানন্দের পূর্বপুরুষের নিবাস হচ্ছে আমাদের সিলেটের মৌলভীবাজার জেলায়, বুঝলে? যদি কোনোদিন যান দর্শন করে আসবেন। সেন শিবানন্দের পূর্বপুরুষের নিবাস। পরবর্তীতে সেন শিবানন্দ সবাই লীলায় পুষ্টি সাধনের করার জন্য ওই ভাগীরথী গঙ্গার তীরে চলে যান। ওই শিবানন্দের ছোট পুত্র অর্থাৎ কনিষ্ঠ পুত্র, যার নাম কর্ণপুর, ওই কর্ণপুরের আরেকটা নাম হলো পরমানন্দ। ওই কবি কর্ণপুর একটা গ্রন্থ রচনা করলেন যার নাম হলো গৌর গণুদ্দেশ দীপিকা। ওই গৌর গণুদ্দেশ দীপিকায় আছে ব্রজে নন্দিমুখী ঈশিত স্বাদ্য সারঙ্গ ঠাকুর প্রহ্লাদ মন্নতে কশ্চিন মত পিত্রা সনমন্নতে। 172 নং শ্লোক গৌর গণুদ্দেশ দীপিকা গ্রন্থের। ব্রজে যিনি নন্দিমুখী ছিলেন তিনি সারঙ্গ ঠাকুর রূপে কলিযুগে লীলায় পুষ্টি সাধন করার জন্য নবদ্বীপে আসেন। আবার কোন মহাত্মা বললেন যিনি প্রহ্লাদ ছিলেন ওই প্রহ্লাদই সারঙ্গ ঠাকুর রূপে জগতে এলেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 10ম পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভুর যে পার্শ্বদের লীলামৃত আমরা আস্বাদন করে থাকি সেখানে সারঙ্গ ঠাকুরের নাম উল্লেখ আছে। ওই সারঙ্গ ঠাকুর তিনি মহাপ্রভুকে অনেক ভালোবাসেন। প্রতিদিন সারঙ্গ ঠাকুর শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভুর অবৈতকী লীলামৃত লীলারস আস্বাদন করেন। আর তার মনে মনে একটা বাসনাটা কি জানো মা? যে কবে আমি মহাপ্রভুকে আর সকল ভক্তদেরকে আমার গৃহে নিয়ে গিয়ে মধ্যাহ্নে আমি একদিন প্রসাদ গ্রহণ করাতে পারবো। মনে রাখবে মা, গৃহীর একমাত্র কর্তব্য কি জানো? গৃহীর একমাত্র কর্তব্য হলো সাধু সেবা করা, বৈষ্ণব সেবা, আর কোনো ধর্ম না। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামীপাদকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলেন, হে সনাতন, কলিযুগের ধর্ম জীবে দয়া পোষণ, নামে রুচি আর বৈষ্ণবের সেবা। বৈষ্ণবের সেবা কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম, এবং এই সেবাটা শ্রদ্ধার সঙ্গে করতে হয়। গৃহী একজন সাধুকে আহার না করিয়ে, একটা পশুকে সেবা না করিয়ে সে আহার করবে না মা। যদি করে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করবে। তাহলে প্রতিদিন সে সাধু পাবে কোথায়? এই গ্রন্থ হলো সর্বশ্রেষ্ঠ সাধু, বুঝলে? ওই গ্রন্থ না পড়ে সে কোনোদিন আহার করবে না। গীতার একটা শ্লোক হলেও পাঠ করে তাকে আহার করতে হবে, নাহলে পাপ গ্রহণ করবে। যেদিন গৃহেতে বৈষ্ণব দেখি, গৃহেতে গোলক ভাই, যেদিন আমার গৃহে সাধু এসেছেন বুঝতে হবে আমার গৃহটা গোলক বৃন্দাবন হয়ে গেছে। আমি আমার মাকে দেখেছি রাস্তা থেকে ভক্তদেরকে ডেকে আনতেন। যারা প্রকৃত গৃহী ওরা সাধুদেরকে ডেকে নিয়ে আসে, আমার গৃহে একটু আসুন, একটু হরি কথা বলুন। আর আমরা তো চাই সাধু যেন আমার গৃহে না থাকে। গুরুদেব আসলে কবে গুরুদেব যাবে? কত সমস্যা হয়ে যাচ্ছে আমাদের, খাবারের সমস্যা হচ্ছে, ঘুমানোর সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছ? অথচ নিয়ম হলো আমি তো সারা জীবন ঘুমাই, সাধু এলে আমি না ঘুমিয়ে সাধুকে শয়ন করতে দেব। সাধু ভোজন করার আগে আমি যদি ভোজন করে নিই এটিও এক প্রকার অপরাধ। গুরুদেব এলেন, গুরু সেবা আগে হবে, তারপর আমি প্রসাদ গ্রহণ করব। এটাই সংসারী মানুষের কর্তব্য, সংসারী মানুষের দায়িত্ব। কেন? কারণ আমি সরাসরি ভগবানের কাছে যেতে পারবো না, আপনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না, আমিও পারবো না। কিন্তু প্রধানমন্ত্রীর নিকটের জন যে, তার সঙ্গে যদি সম্বন্ধ থাকে, তিনি যদি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, খুব সহজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হবে কিনা? হয়ে যাবে। তাহলে ভগবানের সবচেয়ে নিকটের জন যারা, তারা হলেন সাধু বৈষ্ণব। ওরা সবসময় ভগবানের চিন্তা করেন, ওদের আর কোনো কাজ নাই, বুঝলে?
তাহলে যার সঙ্গে ভগবানের সম্পর্ক সবচেয়ে বেশি, তিনি যদি আমার আবেদন কি যাবে না? যাবে, যদি আমার সম্পর্ক হয়ে যায় তার সঙ্গে, যদি আমার সম্পর্কটা নড়বড়ে থাকে, তিনি যদি আমার আবেদন ভগবানের কাছে করেন, আবেদনটা গ্রান্ট হবে কিনা? হয়ে যাবে। এই জন্য যদি আমার গৃহে সাধু আসেন, শাস্ত্র বলছেন গৃহেতে গোলক বা মনে রাখবে গোলক ধাম হয়ে গেল। আর সাধু যদি আমি না পাই, একজন সাধুকে সেবা করানোর জন্য যে অর্থ, একটা পশুকে আহার করানোর জন্য যা, তা আমাকে আগে রেখে তারপর ভোজন করতে হবে। পশুর মাঝে উৎকৃষ্ট হলো গোমাতার সেবা, গু সেবা, গরু সেবা বা গাভী সেবা, বুঝলে না? আর প্রতিদিন যে আহার করবে, একটু ওই পশু পাখিগুলো ছড়িয়ে দেবে। আর যদি প্রসাদ দিতে পারো ভগবানের, তাহলে তোমার অনেক কৃপা হবে। একটু প্রসাদটাও ছড়িয়ে দাও পাখিদেরকে, তাহলে ওরাও ভগবানের প্রসাদ গ্রহণ করে শ্রেষ্ঠ জনম প্রাপ্ত হবে। আর তুমি তাকে শ্রেষ্ঠ জনম প্রাপ্ত করতে সহায়তা করেছ। যে মন্দিরে গোমাতার সেবা হয়, বিক্রি করার জন্য নয়। দুধ বিক্রি সনাতন শাস্ত্রে নিষিদ্ধ। এখন তো আমরা দুধও বিক্রি করি। সনাতনী হিন্দুরা কি বিক্রি করবে না? অন্ন প্রসাদ বিক্রি করবে না। এখন মন্দিরেও অন্ন প্রসাদ বিক্রি হয়, সাধুরাও বিক্রি করছে, উচিত না এটা। আর কি, দুধ কখনো বিক্রি করবে না। একসময় হিন্দুরা দুধ কোনো সময় বিক্রি করতো না, আমি জানি না আপনারা জানেন কিনা। দুধ কোনো সময় হিন্দুরা বিক্রি করতো না। এক সময় দুধ অতিরিক্ত হলে বিলিয়ে দিত। দুধ যদি মাটিতে পড়ে যায়, পা দিয়ে মারাতে নাই। আমি দেখেছি আমার মাকে সুন্দর করে মুছে নিতেন হাত দিয়ে, দুধের ভাণ্ডটা প্রণাম করতেন। আজকাল দুধ বিক্রি হচ্ছে। বিশেষ অনুষ্ঠানের আগে হিন্দুরা গরু বিক্রি করে বেশি টাকা পাওয়ার জন্য। সনাতন শাস্ত্রে গরু বিক্রি নিষিদ্ধ। গরু কেবল লালন পালন করবে। গোমাতার সেবা করলে 33 কোটি দেবতার সেবা হয়। যে গৃহে একটা গোমাতা থাকে, লক্ষ্মী সেই গৃহে থাকে। কিন্তু এখন আমরা শহরাঞ্চলে থাকি, আমাদের এই সুযোগটা নাই, পরিবেশটা নাই। কেমন? তাহলে একটা গোমাতার সেবা করলে 33 কোটি দেবতার সেবা হয়। যে মন্দিরে গোমাতার সেবা হয়, সেই মন্দিরে খড়কুটো কিনে দিতে হবে। আর 1 মাস কিংবা 6 মাস কিংবা বছর শেষে আমি যে প্রতিদিন একটু একটু করে অর্থ রাখলাম, এটা দিয়ে আমাকে সাধু সেবা করতে হবে। কিংবা যে মন্দিরে ভগবানের নিত্য ভোগ হয়, সেখানে দিয়ে দিতে হবে। যদি তাতেও না পারো, 3 মুষ্টি চাল হলেও রাখতে হবে। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি দেখেছি আমার মা, কাকিমা, জেঠিমাকে চাল নেওয়ার সময় ভাণ্ড থেকে তারা 3 মুষ্টি চাল পরে রেখে দিতেন। দেখেছো এটা? গুরু বৈষ্ণব ভগবানের জন্য। লক্ষ্মীর ভাণ্ড খালি করতে নাই। 1 মুষ্টি গুরুদেব, 2 মুষ্টি বৈষ্ণব, আরেকটা হলো ভগবান। সেবা না করিয়ে গৃহে আহার করবে না, এটা গৃহীর কর্তব্য। গৃহীর একটাই ধর্ম, সাধু সেবা, বৈষ্ণব সেবা। কলিযুগে বৈষ্ণব সেবাই সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু নিজে ভিক্ষা করে হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবা দিয়েছেন। তাই সারঙ্গ ঠাকুরের মনে বড় বাসনা, আহা, মহাপ্রভুকে যদি একদিন আমার গৃহে নিয়ে মধ্যাহ্নকালে একটু প্রসাদের ব্যবস্থা করতে পারতাম, আর ভক্তদেরকে যদি আমি একদিন আমার গৃহে সেবা করাতে পারতাম। কিন্তু সারঙ্গ ঠাকুর মা বৃদ্ধ, বুঝলে, তাই সাহস পান না। প্রভুর কাছে যে এই নিমন্ত্রণটা দেবেন, উনি সাহস পাচ্ছেন না। আর মনে মনে ভাবছেন, এত ভক্তের রান্না করব কিভাবে। তিনি বিবাহ করেন নাই গো, ব্রহ্মচারী, শিষ্যও গ্রহণ করেন নাই, বৃদ্ধ হয়ে গেছেন। অন্তর্যামী মহাপ্রভু অন্তরের ভাব বুঝেন। তিনি একদিন সারঙ্গকে ডাকলেন, সারঙ্গ, এদিকে আসো। শ্রীবাস আঙ্গিনায় প্রভুর চরণ প্রান্তে গিয়ে সারঙ্গ ঠাকুর বসলেন। তখন মহাপ্রভু বললেন, সারঙ্গ, আগামীকাল আমি মধ্যাহ্নে তোমার গৃহে ভিক্ষা করব। আমার হৃদয় মাঝে বড় ইচ্ছা তোমার গৃহে একটু প্রসাদ পাবো। সারঙ্গের চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে সারঙ্গ কেঁদে কেঁদে বলল, প্রভু, তুমি পতিত পাবন অন্তর্যামী। আমি হৃদয়ে মাঝে কতদিন যাবৎ ইচ্ছাটা পোষণ করেছি, তোমার কাছে বলবো, তোমাকে একটু গৃহে চরণ ধুলি নিয়ে দেয়া হোক, এই গৃহটা পবিত্র করব সাধু চরণ ধুলিতে। আর তুমি স্বয়ং ভগবান,
তোমার একটু চরণধুলি পড়বে। প্রভু গো, এই জগৎ সংসারে তোমাকে কতজন জানতে পেরেছে, চিনতে পেরেছে আমি জানি না। কতজন জানে তুমি শচীনন্দন গৌরাঙ্গ, শচীতনয় গৌরহরি। কেউ কেউ জানে তুমি শচী মায়ের দুলাল নিমাই, তুমি নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র বিশ্বম্বর। কিন্তু আমি জানি এই বিষ্ণুকুট্টায় শ্রীবাসঙ্গনে আমি তোমার মহাপ্রকাশ লীলা দর্শন করেছি। প্রভু গো, আমি স্বয়ং অনুভব করতে পেরেছি তোমাকে অন্যজন চিনুক আর নাই চিনুক, আমি তো জানি তুমি ভব নদীর ঘাটের মাঝি, তুমি স্বয়ং ভগবান, তুমি অন্তর্যামী, তুমি অন্তরের কথা জানো। আমি কত কাল ধরে তোমার কাছে বলবো, কিন্তু আমি সাহস পাই না। তুমি আজকে নিজ থেকে বললে প্রভু, আমার যে মহা আনন্দ। ও প্রভু, এ তো আমার পরম সৌভাগ্য। তুমি আমার গৃহে যাবে, ভক্তরা আমার গৃহে যাবে, আমার গৃহে মুখ রাগ হবে, আরতি কীর্তন হবে, মহা আনন্দ হবে, কীর্তন উৎসব হবে, আনন্দে আমার গৃহ গোলাপ ধাম হবে। এত আমার পরম আনন্দ, এত আমার পরম প্রাপ্তি। প্রভু, এত আমার পরম প্রাপ্তি। সারঙ্গ ঠাকুর ভোরবেলা থেকে রসই শুরু করলেন। মহাপ্রভু পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে সারঙ্গ ঠাকুরের গৃহে যাত্রা করলেন। সারঙ্গ ঠাকুরের গৃহে যখন প্রভু প্রবেশ করলেন, সারঙ্গ ঠাকুর আসন দিলেন মহাপ্রভুকে বসার জন্য আর ভক্তদেরকে বসার জন্য। পাত্রে সুবাসিত জল এনে প্রভুর দুটো চরণ প্রক্ষালন করে দিলেন। টপ টপ করে নয়ন থেকে সারঙ্গ ঠাকুরের জল ঝরছে। ওই গঙ্গার সুশীতল জলের সঙ্গে সারঙ্গ ঠাকুরের নয়নের জল আজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সারঙ্গ ঠাকুর অশ্রু বিসর্জন করে মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বলছেন, প্রভু, আমি যে বড় কাঙ্গাল, আমার যে কিচ্ছু নেই, আমি কি দেব তোমায়? আমি নাহি জানি সেবার পরিপাটি। প্রভু গো, কেমন করে তোমার সেবা করতে হয় আমি জানি না, কেমন করে আতিথেয়তা করতে হয় জানি না। তুমি কাঙ্গাল জেনে কাঙ্গালের ঠাকুর রূপে আজকে তুমি গৃহে চরণ রেখেছ। যে আমার জীবন ধন্য, এই গৃহ আজ পবিত্র হলো। এই বলে সারঙ্গ ঠাকুর প্রভুর পদ প্রক্ষালন করে প্রভুকে মাল্য দান করে আরতি করলেন। কারো গৃহে মনে রাখবে, কোনো সাধু যখন যাবে তখন দায়িত্ব হলো একটু প্রদীপ, কুলা পুজো মা, কুলায় প্রদীপ নিয়ে এগুলো শিখতে হয়। আজকাল ৯৯ জন হিন্দু মাতাজিরা গৃহলক্ষ্মীরা এগুলো জানে না। একটা কুলার মাঝে একটা ঘট নেবে, ঘটের মাঝে আমের পল্লব নেবে, দান দূর্বা নেবে, দানের খই নেবে, তারপর প্রদীপ নেবে, তারপর ডান দিক থেকে ঘড়ির কাটার মতো চরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি করবে। কারণ অতিথি নারায়ণ স্বরূপ। সনাতনীরা বিশ্বাস করে গৃহে অতিথি আসা মানে নারায়ণীর কৃপা আসা। বুঝলে? এগুলো করতে কি অর্থের প্রয়োজন লাগে নাকি? জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। সনাতনীরা অতিথিকে নারায়ণ স্বরূপে দর্শন করে, এটা সর্বশ্রেষ্ঠ সম্মান। তুমি আজকে কি খাবার দিলে মনে থাকবে না, সম্মানটা মনে থাকবে, এটা হলো সম্মান। দান দুর্বা মস্তকে দেওয়ার প্রয়োজন নাই। গুরু বৈষ্ণবের মাথায় আমি দান দুর্বা দিয়ে কি আমি আশীর্বাদ দেবো নাকি? দীর্ঘজীবী হও, তিনি আমায় আশীর্বাদ দেবেন। দান দুর্বা প্রতীক, এটা রাখা হলো। দুর্বা যদি মরে যায় জলের অভাবে, শুকিয়ে যায় রুদ্রের তাপে, একটু বৃষ্টির জল পড়লে দেখবে ওই দুর্বা আবার জীবিত হয়ে যায়। দুর্বা হলো দীর্ঘজীবীর প্রতীক, আর দান হলো ঐশ্বর্যের প্রতীক। এই জন্য তুমি ধন দানে ঐশ্বর্যে তুমি দীর্ঘজীবী হও, এটা হলো প্রতীক। বুঝলে মা? আর আম পাতা কোথা থেকে সৃষ্টি হলো আরেকদিন বলবো। ওই ঘটটা দেহ ঘটের প্রতীক। প্রভুর কোলে মাল্য দান করে আরতি করলেন। সকল ভক্তদেরকে প্রণাম দিয়ে সারঙ্গ ঠাকুর গড়াগড়ি দিলেন। সকল ভক্তের চরণ দুলি তিনি অঙ্গে মাখলেন। নিজের হাতে রসুই করছেন তার আরাধ্য বিগ্রহ গোপীনাথ। গোপীনাথকে মধ্যাহ্নে ভোগ লাগালেন, আরতি কীর্তন হলো। নিজের হাতে কদলী পাতায় মহাপ্রভুকে পরিবেশন করছেন আর কাঁদছেন, খুব কান্না করছেন সারঙ্গ।
নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখারুকা এক মুষ্টি করহ ভুজ। বুঝলে মা, ওই যে রান্না করে যখন ভগবানকে দেবে, ওই যে পারণের সময় ভোগ দাও না, শুধু দিয়ে এলে কিছুই হবে না। ভগবানের কি খাওয়ার অভাব? আমার তোমার থেকে কত পরম ভক্ত নয়নের জলে ডেকে ডেকে প্রভুকে সেবা দেয়। আমাদের কি সামর্থ্য আছে রে মা, আমাদের হাতে প্রভু সেবা করবে? আমাদের কি যোগ্যতা আছে? আমরা কতটা তাকে ভালোবাসি, কতটা ভক্তি আছে আমাদের, কতটা প্রেম আছে আমাদের। এই জন্য কেবল নয়নের জলে কেঁদে কেঁদে প্রভুকে ডাকবে, হে কাঙ্গালির ঠাকুর, আমি রান্না জানি না, আমি পরিবেশন জানি না, দুপুটা নয়নের জল তোমার চরণে প্রেমাঞ্জলি দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। হে কাঙ্গালের ঠাকুর গৌরাঙ্গ সুখা রুখা এক মুষ্টি করো ভোজ। তুমি কাঙ্গাল জেনে পতিত পাবন গৌর হরি পতিত জেনে এসেছো, আমি কিচ্ছু জানি না। তোমার সেবার পরিপাটি, তোমার সেবা তো রাধারানী জানেন, তোমার সেবা তো নন্দ মহারানী জানেন, তোমার সেবা তো সচিরানী জানেন, তোমার সেবা তো দেবকী জানে গো, আমি তো জানি না। আমি কি করে তোমার সেবা দেব? আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না প্রভু, আমি কিচ্ছু জানি না। ভগবান সব সইতে পারেন, নয়নের জল কখনো সইতে পারেন না। অবুঝ বাচ্চার মতো কাঁদবে। আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ, ভগবানকে খুব সহজে পাওয়া যায় কিসে? কিভাবে তাকে পাওয়া যায়? কতবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ দর্শন হয় গুরু মহারাজ? আমার গুরুদেব সেদিন বলেছিলেন, বাবারে, একবার কৃষ্ণ নাম করেও কৃষ্ণ দর্শন হয়, কোটি কোটি বার কৃষ্ণ নাম করেও কৃষ্ণ দর্শন হয় না রে বাবা। তুমি কতটা তাকে আকুল হয়ে ডাকলে। মনে করো তোমার ছেলের নাম কৃষ্ণ, কবার ডাকবে? কৃষ্ণ কৃষ্ণ, কিরে কৃষ্ণ, বাবা কৃষ্ণ। ছেলেটা যখন বলবে, ও মা ডাকছো কেন, তখনই তো ডাক শেষ হলো নাকি? উত্তর না দিলে তো ডেকেই যাবে। যখন আপনি হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন তুমি বললে হরে, মানে রাধারানীর একটা নাম হরা, সম্বোধন পদ হরে, তুমি রাধারানীকে ডাকলে। কৃষ্ণ, কৃষ্ণকে ডাকলে। এক পক্ষ ডাকছে, ওই পক্ষ যতক্ষণ পর্যন্ত উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত ডাকতে হবে। আমি বুঝাতে পেরেছি কি? ওই পক্ষ উত্তর যদি না দেয়, এই যে আপনি হরিনাম করছি, ভগবান উত্তর দিয়েছেন, কোনোদিন কি অনুভব হয়েছে? জপমালা হাতে নিয়ে যে জপ করছো, কোনোদিন কি বুঝতে পেরেছো তিনি তোমায় উত্তর দিয়েছেন? তার একটা জ্যোতি দর্শন করেছো কি কোনোদিন? স্বপ্নে কি কোনোদিন দেখেছো? যদি এমন না হয়, হরিনাম করতে করতে কখনো কি শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে, শীতকাটা দিয়েছে, শিহরণ দিয়েছে, কম্পন হয়েছে, নয়নে অশ্রু এসেছে? কখনো কি কণ্ঠস্বর লুপ্ত হয়ে গেছে? অষ্টসাত্ত্বিকের যে লক্ষণগুলো, দু একটা লক্ষণও কি ফুটে উঠেছে? যদি না হয়, বুঝবে গুরুদেব বললেন, তোমার ডাক এখনো ভগবানের কানে পৌঁছায় নাই। আরো ডাকো মধুর স্বরে, অবুঝ বাচ্চার নিয়ে কেঁদে কেঁদে ডাকো। অবুঝ বাচ্চা যেমন মা 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 মামা বলে কাঁদে, মা দেখবে খেলনা দিয়ে বলে, খেলা কর বাবা খেলা কর, আমি কাজটা সেরে তারপর তোকে কুলে নেব। বাচ্চা খেলনা পেয়ে যদি ভুলে যায় আর মাকে না ডাকে, মা কুলে নেয়? কুলে নেয় না। বাচ্চা যদি খেলনা ঢিল মেরে ফেলে কাঁদতে থাকে, ও মা আমি কুলে উঠবো, খেলনা চাই না, তখন মা দৌড়ে, আয় আয় বাবা আয়, আমার কোলে আয়, কাঁদিস না বাবা, আমি পরে কাজ করব, আমার কোলে আয়। আপনি যেদিন অবুঝ বাচ্চার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে তাকে ডাকবেন, আমরা তো 5 মিনিটও ঠাকুর করে বসি না, দৌড় দৌড় শুরু করি, সময় নাই ঠাকুর করে বসার। এত সহজ? সব জায়গায় সময় আছে, গল্প করার সময় আছে, ঘোরার সময় আছে, সাধু সঙ্গে গিয়ে বসার সময় নাই। সারাক্ষণ আমরা ঘড়ি দেখি, কবে পাঠ শেষ হবে, কবে বাড়ি ফিরবো।
সাধু সঙ্গে বসার সময় নাই, সাধুর কাছে গিয়ে গুরু গোসাইয়ের কাছে গিয়ে বসার সময় নাই, তার কাছে গিয়ে তত্ত্ব জানার সময় নাই। সব সময় আছে, সিরিয়াল দেখার সময় আছে, তাস খেলার সময় আছে, আমাদের বয়সী ছেলেদের প্রেম করার সময় আছে, ঠাকুর ঘরে বসার সময় নেই। মন্দিরে 10টা মিনিট বসবো, দুটা নয়নের জলে তাকে ডাকবো, তার কাছে হৃদয়ের কথা জানাবো। এই জগতে সবার কাছে তুমি কথা বলো, কিচ্ছু লাভ হবে না। যাকে জানানো দরকার, যার কাছে বলা দরকার, সে অনাদি আদি শ্রী গোবিন্দের কাছে তোমার দুঃখের কথা খুলে বলো, কষ্টের কথা খুলে বলো। দেখবে একটা পথ খুঁজে পেয়ে গেছো, দেখবে এক সময় একটু পথ পেয়ে গেছো। ডাকতে হবে অবুঝ বাচ্চার মতো কেঁদে কেঁদে। ও মা, যেখানেই সাধু সঙ্গ আয়োজন হয়েছে শুনবে, রাতের কাজটা দিনেই শেষ করে নেবে। আমার মা তাই করতেন, হরিবাসন রাত্রেই সব কাজ শেষ করে সকালে আমাকে নিয়ে চল বাবা গীতা পাঠ শুনে আসি। সারাটা জীবনই তো সংসারে দিলে মা, কি পেলে? সারা জীবন তো দায়িত্ব পালন করতে করতে চুল পাকালে, দাঁতও পড়লো, ছেলের প্রতি দায়িত্ব, ছেলের বউয়ের প্রতি দায়িত্ব, নাতির প্রতি দায়িত্ব, মেয়ের প্রতি দায়িত্ব। নিজের জন্য কি করলেন মা? যদি বলো তোমার মেসুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল এই বড় কুল গ্রামে, আমাদের টিনের ঘর ছিল, আমরা এখন বিল্ডিং এ থাকি, এটা নিজের জন্য না। কত কষ্ট করে রে মন কইরাছ ঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইলা রে তোর স্বাদের ঘর বাড়ি। রাত্রে মরলে রাত্রে বের করবে, সকালে বাসি মারা বলে ছুবে না, তুলসীর তলে শুয়ে দেবে। এটা তোমার দায়িত্ব ছিল, মেয়েকে বিয়ে দেওয়া, ছেলেকে চাকরি করানো। এটা তোমার নিজের কর্ম না, এটা দায়িত্ব। নিজের কর্ম মানে ওই যে আমি কবিতাটা শোনালাম, ওই ভবের ঘাটে গিয়ে যে দাঁড়াবে, কড়ি সম্বল করতে পেরেছো কিনা, ওই নৌকায় যে উঠবে, কড়ি ছাড়া তুলবে না নৌকায়। ওই ঘাটে মাঝি আছে দাঁড়িয়ে, তুলবে না। আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। এটা নিজের কর্ম। আজকের রাতের মতো যতগুলো রাত আমাদের জীবনে আসবে, সাধু সঙ্গে রাত, এটা ওই চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ হবে। এমনকি আজকের রাতটাও চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেল গৌর প্রেমানন্দে। আজকের রাতটাও লেখা হয়ে গেল চিত্রগুপ্তের খাতায়, যে আজকের রাতটা সাধু সঙ্গে আমরা এই অপ্রাকৃত ভগবানের কথা স্মরণ মনন আস্বাদনে কাটাচ্ছি। ওই নয়নের জলে অঞ্জলি দাও। সারঙ্গ ঠাকুর কাঁদছেন, মহাপ্রভু তাকিয়ে বললেন, সারঙ্গ কেঁদো না। ও সারঙ্গ, আমি সব সইতে পারি, নয়নের জল যে সইতে পারি না। প্রভুর সেবা হলো, আচমন করলেন। মনে রাখবে, এখন তো সিস্টেম হয়ে গেছে, গুরু বৈষ্ণব গোসাই গৃহে সেবা করলে আমরা বলি ওই বাইরে গিয়ে হাতটা দুম, এটা অপরাধ। আচমন করাতে হয়, এগুলো শিখতে হবে। আজকে সনাতনী হিন্দু হয়ে জন্ম নিয়েছি, কিন্তু নিজের সংস্কৃতি জানি না, কেমন করে ভগবানের সেবা দিতে হয় জানি না, গুরু বৈষ্ণবের সেবা দিতে হয় জানি না। রান্না করে প্রসাদের বান্ডটা যেখানে এনে রাখবে, আগে জলের ধারা দেবে, মুছে তারপর রাখবে। যখন গুরু গোসাইকে সেবা দেবে, তখন আগে জল দিয়ে যেখানে প্রসাদের থালাটা রাখবে মুছে নেবে, প্রণাম দেবে, তারপর থালাটা দেবে। আচমন করাতে হয়। এবার ঘরে যে হাত ধোয়াতে হবে এমন নয়, অন্তত বান্ডটা নিয়ে একটু হলেও হাতে জল ঢেলে দাও, তারপর উনি বাইরে গিয়ে হাত ধোক, সেটা অন্য কথা। কিন্তু আচমন না করালে হয় না, আচমন করাতে হয়। আচমনও একটা পদ্ধতি, মনে রাখবি। সর্বক্ষেত্রে আচমন প্রয়োজন আছে কি নাই, আচমন ছাড়া কিচ্ছু হয় না। নিজের হাতে হাত প্রক্ষালন করলেন, আচমন করিয়ে দিলেন। সাধু গুরু বৈষ্ণব যখন গৃহে আসবে, গৃহীর দায়িত্ব থালাটা নিজে নেওয়া। সাধু চাইবেন তার থালা নিজে নিয়ে যাবে, কিন্তু আপনি আটকাবেন, কৃপা নষ্ট হয়ে যায়। নিজে পরিষ্কার করে নেবে, এটা উচিত, এটা আমার সৌভাগ্য। এই সেবার মাধ্যমে কৃপা বেশি হয়। নিজের হাতে আচমন করালেন সারঙ্গ ঠাকুর। মুখ শুদ্ধির জন্য হরিতকি দিলেন, বুঝলে? এখন তো পান দেয়া হয় বিভিন্ন জায়গায়, মুখ শুদ্ধির জন্য হরিতকি। প্রভুকে এলাচ হরিতকি দেয়া হলো। সন্ন্যাসের আগে প্রভুকে তাম্বুল দেয়া হতো, পানের সঙ্গে এলাচ দেয়া হতো। সন্ন্যাসের পরে প্রভু পান সেবা করেননি, কিন্তু এই পানের সঙ্গে সুপারি দেয়া হতো না, জর্দা দেয়া হতো না, চুন দেয়া হতো না, গুল দেয়া হতো না, সাদা পাতা দেয়া হতো না। এটা সন্ন্যাসের আগে কেবল তাম্বুল, তাম্বুলের সঙ্গে এলাচ। আর সন্ন্যাসের পরে হরিতকি। এটা মুখ শুদ্ধি, সেবার পর হরিতকি একটা করে।
বৈষ্ণব সেবার নিয়ম। সারঙ্গ, তোমাকে একটা কথা বলার ছিল। আজ্ঞে প্রভু বলুন। এই যে তুমি বৃদ্ধ বয়সে একা একা রসুই করলে, মানে রান্না করলে, তোমার খুব কষ্ট হয়েছে সারঙ্গ। তুমি এই বয়সে এত কষ্ট করে গোপীনাথের সেবা দাও। তুমি একজন শিষ্য গ্রহণ করো সারঙ্গ। সারা জীবন বিবাহ করলে না, ভগবানের সেবায় জীবনটা উৎসর্গ করলে, একটা শিষ্যও তুমি গ্রহণ করছো না সারঙ্গ। তোমার গোপীনাথের সেবা কে করবে? তোমায় দেখবে কে? সঙ্গে সঙ্গে সারঙ্গর চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। প্রভু, তুমি কি কথা বললে? আমায় দেখবে কে? প্রভু, আমার ভজনে নিশ্চয়ই ত্রুটি আছে, সাধনায় নিশ্চয়ই ত্রুটি আছে। তুমি না বলেছ গীতায়, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগস্কেমং বহাম্যহং। পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করি, আমাকে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগারকে আমি বহন করি। তুমি তো ভক্তের ভার বহন করো, বলে তুমি বলছো আমায় দেখবে কে? কি বললে তুমি প্রভু? আমায় দেখবে কে? তুমি তো আছো, আমায় কে দেখবে? এটা কি বললে প্রভু? আমি শিষ্য গ্রহণ করব না। শিষ্য গ্রহণ করলে সারা জীবনের দায়িত্ব নিতে হয়। শিষ্য সন্তান, কেমন শিষ্য আসে? আমার ভজনে যদি সহায়তা না করে, ওর চিন্তা করতে করতে আমার ভজন নষ্ট হয়ে যায়, আমি শিষ্য গ্রহণ করব না। সারঙ্গ, আমার যে ইচ্ছা তুমি একটা শিষ্য গ্রহণ করো, আমার ইচ্ছে তুমি একটা শিষ্য গ্রহণ করো। সারঙ্গ জানেন প্রভু স্বয়ং ভগবান, প্রভুর আদেশটাই গ্রহণ করা সারঙ্গের কর্তব্য। এত পীড়াপিড়ি করছো তুমি, তো যাও, আমার কথাও শুনে রাখো। আগামীকাল ঘুম থেকে উঠে আমি যার মুখ দেখবো, আমি তাকে শিষ্যরূপে গ্রহণ করব। কি বললে সারঙ্গ? একটু ভেবে বললে না? যার মুখ দেখবে তাকেই তুমি শিষ্যরূপে গ্রহণ করবে। আমার শিষ্য গ্রহণ করার তো ইচ্ছে নাই, তোমার আজ্ঞা আমি পালন করছি। তুমি পুতুলের মতো জগৎকে নাচাও, মানুষ তোমার হাতের পুতুল। তুমি নাচাও, নাচি আমরা। তুমি খাওয়াও, খাই আমরা। দেখো, রথের রথই তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। যাও, তোমার ইচ্ছেই পূরণ হবে। দক্ষিণা আদি দিয়ে বৈষ্ণব সেবা সমাপন হলো, প্রভুর সেবা সমাপন হলো। সারাটা রাত সারঙ্গ ভাবলেন, আমি যে প্রতিজ্ঞা করলাম প্রভুর কাছে, না জানি কার মুখ আমি দেখি, কাকে শিষ্য রূপে গ্রহণ করি, না জানি আমার কপালে কি আছে। প্রভুর কাছে আমি যে এই প্রতিজ্ঞা করে ফেললাম। ব্রাহ্ম মুহূর্তে সারঙ্গ ঘুম থেকে উঠে সুরধনী গঙ্গার দিকে ছুটলেন। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার, পশু পাখি কীট পতঙ্গ, কাউকেই তিনি দেখলেন না। স্নানটা সারলেন। স্নান সেরে গঙ্গার তীরে তিনি তিলক আদি লেপন করে আহ্নিকটা সেরে নিলেন। আহ্নিকটা চোখ বন্ধ করে করতে হয় মা, এইভাবে। তখন আহ্নিকটা সেরে চোখটা খুললেন, সঙ্গে সঙ্গে গঙ্গার দিকে, গঙ্গার পারে, গঙ্গার তীরে দৃষ্টি পড়লো। দেখলেন একটা মরা লাশ লেগে আছে। সর্বপ্রথমেই চোখটা খুলে একটা মরা লাশের দিকে তার দৃষ্টিটা পড়লো। মরা লাশ। সারঙ্গ বললেন, মহাপ্রভু, এ কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে? আমি চোখটা খুলে তো একটা লাশ দেখলাম। মরা লাশটাকে আমি কি করে দীক্ষা দেব? আমি না বলেছিলাম চোখটা খুলে আমি যাকে দর্শন করব আমি তাকেই দীক্ষা দেব। তুমি কাকে আমায় দেখালে প্রভু? তুমি কাকে দেখালে? আমি কাকে দেখলাম? ওই গঙ্গার তীরে এক পা দুপা করে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন একটা কিশোর, মস্তক মুন্ডন, শিকা আছে মা, পৈতাও আছে, কলার ভেলার মাঝে। তখনকার সময় একটা রীতি ছিল, সাপে কামড়ালে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হতো। শুনেছ তো বিষয়টা? এখন তো ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, মানুষ অনেক উন্নত হয়েছে। তৎকালীন সময় এই সংস্কার ছিল, কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হতো জলে। ওই বোঝা গেল এটা হয়তো সাপে কামড় দিয়েছে, তাই কলার ভেলার মাঝে ভাসিয়ে দিয়েছে। একটা চিরকুট আছে, চিঠি, কাগজটার মাঝে লেখা, ওর নাম হলো মুরারি। সরকেল নামক গ্রামে তার বাড়ি, নবদ্বীপে। সর্পে দংশন করেছে, ওই জন্য ভাসিয়ে দেয়া হয়েছে। ওই
কিশোর ছেলেটাকে কোলে নিয়ে বললেন, ওরে কে রে তুই, কার সন্তান রে তুই? হ্যাঁ, এই জায়গায় এসে থামলে, অঘটন ঘটন পটিয়সী যোগমায়া আমি কোন পরীক্ষা নিচ্ছেন রে? ওরে আমি যে প্রতিজ্ঞা করেছি আমার প্রভুর কাছে, আমি চোখটা খুলে যাকে দেখবো তাকেই দীক্ষা দেব। ওরে তোর তো প্রাণ নেই রে, আমি তোকে কি করে শিষ্য রূপে গ্রহণ করব? আমি কি করে তোকে দীক্ষা দেব রে? কি করে দীক্ষা দেব? প্রসঙ্গ মনে আছে মা? মন্ত্রের শক্তি। আমাদের প্রসঙ্গটা কি চলছে? দীক্ষা যে আমরা নিলাম, মন্ত্রের শক্তি কি এই লীলা আজকে শুনে কালকে থেকে আর ভুল করিও না। শুধু শুনলে হবে না, নিজের জীবনে আচরণে আনবে। ভাগবত শোনার উদ্দেশ্য কি? নিজের জীবনের সঙ্গে মিলানো। আমার দোষগুলো এই জায়গায় জলাঞ্জলি দিয়ে যাব, ভাগবত থেকে শিক্ষা নিয়ে আমার দোষগুলো এখানে বিসর্জন দিয়ে যাব। এই জন্য এটাকে বলে বিশেষ রূপে অর্জন। ভাগবত পাঠ হলো বিশেষ রূপে অর্জন। কি অর্জন করলাম? এখান থেকে কি নিয়ে গেলাম? না, পাঠ খুব ভালো হলো, খুব সুন্দর হলো, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি অর্জন করলাম, কি নিয়ে গেলাম। আমার খারাপ গুণগুলো এখানে বিসর্জন দিয়ে যাব। আমি আজ থেকে অন্তত একটা ভাগবতের আদর্শ, একটা কথাও এখান থেকে নিয়ে যাব যে আমার এগুলো অনেক খারাপ গুণ, 100টা খারাপ গুণ আমার মাঝে আছে। আমি ভাগবত শুনে বুঝলাম এই খারাপ গুণগুলো আমার মাঝে আছে, কালকে অন্তত একটা হলেও আমি বর্জন করব। এই ভাগবত অন্তে যখন দক্ষিণা দেয়া হয়, কি বলে দক্ষিণা দিতে হয়? ভাগবত পড়ে যে দক্ষিণা দিতে হয়, অন্তত একটা প্রতিজ্ঞা করো যে আমার এই খারাপ গুণটা আজকে আমি ত্যাগ করলাম। যে আমার জপমালা নাই, কালকে থেকে আমি 1 মালা হরিনাম করবো, প্রভু তুমি আমায় কৃপা করিও। যে আমি অন্তত তুলসীতে একটু জল দেবো, আমি অন্তত একটা শ্লোক হলেও পড়বো, আমি একটু গীতাকে বুকে না নিয়ে আমি আহার করব না। আমি একাদশী পালন করতাম না, মাঝে মাঝে আমার বাদ যেত, আমার ভাগবত শুনে চেতনা হয়েছে আমি পালন করবই। আমি একটু গীতা পাঠ শুনবো, আর শুনেছি, বাকি 2 দিন আমি মিস করবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহাপ্রভু কোনোদিন তোমাকে এমন কোনো ঘটনা ঘটাবেন না যেন মিস হয়। যদি প্রতিজ্ঞা করে যাও, আর যদি দেখি যাব, অনেককে বলি মা ভাগবত পাঠে যাবে না, দেখি যদি পারি, মানে তিনি এসে উদ্ধার করবেন। কি গো মা ভাগবত পাঠে যাবে না? চেষ্টা করব যদি পারি, মানে তিনি এসে উদ্ধার করবেন। তুই নাচতে কি রে, চেষ্টা করবো তুই বলিস? কোনোদিন এই উত্তর দেবে না, অপরাধ হবে। জীবনের উদ্দেশ্যই হলো ভগবত ভজন করা। উত্তরটা হবে আশীর্বাদ করুন ভগবানের কৃপায় যেন যেতে পারি। কোনোদিন বলবে না চেষ্টা করব যদি পারি যাব। চেষ্টা করব, চেষ্টা করবো কি? ল্যাংটা এসেছিলে তুমি, তুমি কি চেষ্টা করবে? এই বাড়ি জমি কিচ্ছু তোমার না, সবকিছু ভগবান তোমায় কৃপা করে দিয়েছেন। ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে, কিচ্ছু তোমার আমার নেই, ছিল না, থাকবেও না। এগুলো ভগবান দিয়েছেন কৃপা করে, সকল কিছু তার ভোগ করছি, তার সেবা করব, তার কথা শুনবো, দেখি পারি, চেষ্টা করব। এই শব্দগুলো হলো অপরাধমূলক শব্দ। ভাগবত শাস্ত্র বলছেন এই শব্দগুলো বলা যাবে না। কি বলবো? ভগবানের কৃপায় যাব, ভগবান যেন কৃপা করেন, যেন যেতে পারি, আশীর্বাদ করবেন যেন যেতে পারি। বাবা বাকি 2 দিন যেন আসতে পারি, কৃপা করবেন। 2 দিন যেন আমার শরীর খারাপ না হয়। শরীর খারাপ মানে শারীরিক যে মেয়েদের খারাপ হয় তা বলছি না। মেয়েদের শরীর খারাপ যদি হয় সেও ভাগবত পাঠ শুনতে পারবে। এগুলো কুসংস্কার। মানে আমার যেন দুর্ঘটনা না হয়, আমার যেন সংসারে কোনো সমস্যা না হয়, যেন আমি আসতে পারি, ভগবানের কথা শুনতে পারি। ভাগবতকে প্রণাম দিয়ে যাবে। আজ যেমন তোমার চরণে অঞ্জলি দিতে পেরেছি, প্রণাম দিতে পেরেছি, তোমার কথা শুনতে পেরেছি, বাকি 2টা দিনও যেন তোমার কথা শুনতে পারি, কীর্তন যেন শুনতে পারি, প্রতিদিন যেন আসতে পারি। এগুলো দক্ষিণা দিয়ে কেঁদে কেঁদে বলে যাবে, প্রার্থনা করে যাবে আমার যেন একটু প্রেম হয়, একটু ভক্তি হয়, সংসারে সবার যেন কৃষ্ণ প্রেম হয়। এগুলো প্রার্থনা করে বলে যাবে, মঙ্গলের কথা বলবে। আমরা তো চাই ব্যবসা যেন ভালো হয়, আমার যেন একটা চাকরি হয়। আসল কথা বলি না, যে আমার যেন একটু কৃষ্ণ প্রেম হয়, ভক্তি হয়। আসল চাওয়াটা চাই না, যা চাইলে জীবন ধন্য হয় তা চাই না। কি নিয়ে যাব এই চিন্তাটা উদয় হয় না, ভেতরে এই ভক্তিটা আসে না। যে সংসারে যাদের সঙ্গে আমার সম্পর্ক, এটা নাটকে অভিনয় করতে গিয়ে যেমন মানুষ একটা আরেকটা চরিত্রের সঙ্গে মিশে যায়, আমাদের সংসারের সম্পর্কটাও তেমন।
মঞ্চ থেকে নামলে আর কোনো পরিচয় থাকে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, কোনো পরিচয় নাই। কখনই চেতনা আসবে? সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণে। মহাপ্রভুর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, রে আমি চোখটা খুলে যাকে দেখবো তাকে আমি দীক্ষা দেব, শিষ্যরূপে গ্রহণ করব। যদি আমি সত্যিকার অর্থে গোপীনাথের সেবা করে থাকি আর মহাপ্রভুর ভক্ত হই, তো আমি তোকে দীক্ষা দেব, মন্ত্র দেব। আজকে জগৎ জীব জানবে দীক্ষা মন্ত্রের শক্তি কাকে বলে। এই বলে কিশোর ছেলেটাকে কুলে নিয়ে জলের মাঝে একটু ডুবিয়ে দিলেন, স্নাত করে আবার তুললেন, কুলে জড়িয়ে ধরে তার কর্ণমূলে সারঙ্গ ঠাকুর মন্ত্র দান করলেন। দেখো, এই যে দীক্ষা পেলাম, প্রশ্ন আসতে পারে আমিও তো গুরু দীক্ষা পেলাম, আমার কেন শক্তি হচ্ছে না? ওই যে বললাম, সঠিক সময়ে মন্ত্র ধ্যান করা হচ্ছে না, আচরণ করছি না। দীক্ষার আগেও বিড়ি খেতাম, দীক্ষার পরেও বিড়ি খাচ্ছি, তাহলে আমার আচরণ পরিবর্তন কোথায়? এখানে তো অনেক লোক, আমরা সাধুরা দেখলেই বুঝতে পারি, এখানে 90 জনের উপরে লোক আছে 3 বেলা সন্ধ্যা করেই না। এমন অনেক লোক আছে যে সন্ধ্যাই করে না, সন্ধ্যাই করে না, দীক্ষা পেয়েছে মন্ত্র জপ করে না। এমন অনেক লোক আছে মন্ত্র ভুলে গেছে। আমি এক জায়গায় গিয়েছি, বললাম বাবা আপনার গুরুদেবের নাম কি? জানো কি বলেছে? মিতালির মা। আমরা গোসাইয়ের নাম নকিতা বৌরে রাখতেছে, মিতালি তার শরীর নাম। এবার মিতালির মা কইতেছে, কই গোসাইয়ের নাম নকিতা। ও বাবা আমি একটু ডায়েরিতে লেখা আছে। কত ছাড়া ডায়েরি দেখিয়া তোর গোসাইয়ের নাম কষ্ট। ওর জীবনে দীক্ষা নিয়ে কোনো লাভ হয়েছে? গুরুদেবের নাম বলতে পারে না, গুরুদেব কি মন্ত্র বলেছে ভুলে গেছে। কি লাভ হবে দীক্ষা নিয়ে? দীক্ষা মানে কি কানে একটা ফু? মিতালির মা গোসাইয়ের নাম ডানুকিতা। তোমার এমন রাগ হয়েছে যে কেমন শিষ্য আর কত অপদার্থ, গুরুদেবের নাম জানে না। যে গুরুদেবের নাম জানে না, ওর শেষের দিনে গুরুদেব কি কৃপা করবে? তাকে নামটাই জানে না, সম্পর্ক নাই গুরুদেবের সাথে, গুরুদেবের সঙ্গে সম্পর্ক নাই, গুরুদেবেরও শিষ্যের সঙ্গে সম্বন্ধ নেই। কিছু আছে লুভি গুরু আর কামি চেলা, উভয়ই নরকে গেলা, দুজনেই নরকগামী হবে। গুরুদেবের সঙ্গে যার সম্বন্ধ নাই, দীক্ষা নেওয়ার পর যার আচার নাই, কিছু লাভ হবে না। ওই যে বলে দিলাম আগে কোন সময় আহ্নিক করার সময়, ওই সময় যদি কেউ কার্যকরী ভাবে গ্রহণ না করে, আচরণ যদি না করে, মন্ত্রের শক্তি বুঝবে না। মারে মন্ত্রের এখনো শক্তি আছে, কিন্তু আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারছি না। মন্ত্রকে বীজ বলে। বীজ বপনের আগে জমি হাল চাষ হয়, আগাছা তোলা হয়, উর্বর করা হয়, তারপর বীজ দেয়া হয়, বীজ থেকে চারা গাছ হয়। চারা গাছ হলেই দায়িত্ব শেষ না, বেড়া দিতে হয়, নাইলে তৃণভোজী প্রাণী খেয়ে নেবে, জল দিতে হয়, সার দিতে হয়। তুমি দীক্ষা পেলে, বীজ পেলে, ভাবছো দেহ শুদ্ধ হয়ে গেছে। দীক্ষা মানে দেহ শুদ্ধ নয়, দীক্ষা মানে স্পিরিচুয়াল মাস্টার গ্রহণ করা, একটা গুরু। গুরু মানে শিক্ষক, শিক্ষক গ্রহণ করা মানে ভক্তি স্কুলে প্রবেশ করা, যে তোমাকে হাতটা ধরে শিখাবে, জানাবে এবং ভক্তি স্কুলে ভক্তি লাভ করিয়ে ভগবানের কাছে নিয়ে যাবে। পরীক্ষা মানে শেষের দিন, আর পরীক্ষা তুমি পাস করবে, নাহলে ফেল করবে। এবার ওই কিশোর ছেলেটাকে কুলে জড়িয়ে ধরে যখন কর্ণের মাঝে মন্ত্র দিলেন, কাঁদতে কাঁদতে বললেন, ওরে তোকে আমি মন্ত্র দিলাম, জগৎ জীব জানুক মন্ত্রের শক্তি কেমন। সঙ্গে সঙ্গে ছেলেটার দেহে প্রাণ ফিরে গেল। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। এটা নবদ্বীপের ঘটনা। সঙ্গে সঙ্গে ছেলেটার দেহে প্রাণ ফিরে গেল। এই জন্য দীক্ষা মানে দ্বিতীয় জন্ম, মনে রাখবে। গুরুকরণ মানে দ্বিতীয় জন্ম। ছেলেটা উঠে দাঁড়ালো, প্রণাম দিল। বাবা তুই কোন গ্রামের রে? যদিও চিরকুটে লেখা আছে, এরপরে জিজ্ঞেস করছেন দেখি মনে আছে কিনা, তুই কোন গ্রামে? কে রে তুই? তুই কে? মনে হচ্ছে তো ব্রাহ্মণ কুমার, পৈতা আছে তোর। কে রে তুই? কি হয়েছে? ছেলেটা কাঁদতে কাঁদতে গুরুদেবের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, আমার নাম মুরারি। আজ থেকে আপনি আমার পিতা। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি, বেদে গায়ে যাহার চরিত্র। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু,
লুকনাথ লুকের জীবন। আহা প্রভু করো দয়া, দেহ মুড়ি পদ ছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। এই ত্রিভুবন গুরুদেবের জয় হোক। ছেলেটাকে কুলে নিয়ে এলেন আশ্রমে। চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল, অনেক বড় সাধু সারঙ্গ ঠাকুর মৃত ছেলেকে মন্ত্র দান করে জীবিত করে তুললেন। হাজার হাজার লোক ছুটে আসলো তার চরণে প্রণাম দেওয়ার জন্য, তার চরণধুলি নেওয়ার জন্য। এবার তিনি কাঁদছেন প্রভুর চরণে, কি প্রতিষ্ঠা দিলে আমায়? হাজার হাজার লোক এসে ভিড় করছে, আমি ভজন করবো কখন? মহাপ্রভু এলেন, সারঙ্গ এবার তো ছেলে পেলে, হ্যাঁ ভুলে গেলে না তো আমায়? কাঁদতে কাঁদতে বললো, প্রভু কি পরীক্ষায় ফেললে, মরা ছেলে আমার কাছে পাঠালে? মহাপ্রভু বললেন, আমি জগৎকে তোমাকে দিয়ে শিক্ষা দিতে চেয়েছিলাম মন্ত্রের শক্তিটা কেমন সারঙ্গ। এদিকে মুরারির মা বাবা এলো সংবাদ পেয়ে, এসে সারঙ্গের চরণে প্রণাম দিয়ে বলছে, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিলেন, আমার একমাত্র ছেলে। আপনি যদি আবার কৃপা করেন আমি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব। সারঙ্গ কেঁদে কেঁদে বললেন, আমি বাঁধবো না মা, তোমার ছেলে যদি তোমার সঙ্গে যেতে চায় আমি বাঁধবো না। মুরারি যাবে না? মুরারি গুরুদেবের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি ফিরে যাব না। মা বাবাকে বলছেন, আমি তো মরে গিয়েছিলাম, আমাকে গুরুদেব দ্বিতীয় জন্ম দিলেন, তোমরা অধিকার ফলাচ্ছ কেন আমার কাছে? তোমাদের সঙ্গে সম্বন্ধটা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমি এই কয়েকদিন আমি দীক্ষা প্রাপ্তির পর এমন অনুভব, এমন চেতনা হৃদয়ে জাগ্রত হতে দেখেছি গোপীনাথের সেবা করে। জীবনের সবচেয়ে পরম আনন্দ হলো গুরু বৈষ্ণব ভগবানের সেবার মাঝে আমি গোপীনাথের সেবায় পরম আনন্দ পাচ্ছি। বাবা তোমরা যদি আমার সুখ চাও, আমার আনন্দ চাও, তোমরা ফিরে যাও। বাকিটা জীবন আমি গোপীনাথের সেবা করে কাটিয়ে দিতে চাই। আমার গুরুদেব আমাকে অধিকার দিয়েছেন সেবার। গুরুদেব আমাকে কি করে সেবা করতে হয় অধিকার দিয়েছেন। আমি বাকিটা জীবন গুরু সেবা আর গোপীনাথের সেবা করে কাটিয়ে দিতে চাই। মুরারি আর গেল না, সারঙ্গ ঠাকুরের সঙ্গে রইল। বৃদ্ধকালে ওই গুরুদেবের সেবা করলো মুরারি। শেষকালে সারঙ্গ ঠাকুর যখন দিব্যধামে চলে যাবেন, মুরারির কাছে তার আরাধ্য রাধা গোপীনাথের বিগ্রহ দিয়ে গেলেন। মৃত্যু সজ্জায় অর্থাৎ যখন চলে যাবেন, মুরারিকে জড়িয়ে ধরে বলেছিলেন, ওরে তুই আমার সন্তান, শিষ্য মানে সন্তান। গুরুদেব আপনি আমায় ছেড়ে চলে যাবেন, আমি কাকে নিয়ে থাকবো? ওরে আমি তোকে রাধা গোপীনাথ দিয়ে গেলাম রে, আমি তোকে রাধা গোপীনাথ দিয়ে গেলাম। তুই ওই রাধা গোপীনাথের সেবা করবি, আর শেষের দিনে স্বয়ং গোপীনাথ ভবের ঘাটে মাঝি হয়ে তোর জন্য দাঁড়িয়ে থাকবে। গৌর প্রেমানন্দে স্বয়ং গোপীনাথ বাসুরিয়া বংশী বিহারী বইটা হাতে নিয়ে ভবের ঘাটে দাঁড়িয়ে থাকবে তোর জন্য দাঁড়িয়ে থাকবে। এই হলো সাধুর আশীর্বাদ রে মা, এই হলো গুরুদেবের আশীর্বাদ, এই হলো সাধু সঙ্গের কৃপা। আমরা প্রথম রজনীতে এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমে যে বিশেষ শিক্ষা, বিশেষ তত্ত্ব অনুভব করলাম, আমরা কিছুটা হলেও নিজের জীবনে আচরণে আনবো। একটু ইষ্টগোষ্ঠী করবো, যা শুনলে বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে স্বামীর সনে, স্ত্রীর সনে, সন্তানের সনে কীর্তন করবে। আজকে কি শুনলে পাঠে, এটাকে বলে কীর্তন, বুঝলে? শ্রবণের পর কীর্তন, তারপর মনে মনে চিন্তা করবে, রাস্তায় যাবে আর চিন্তা করবে আজকে কি শুনলাম পাঠটা, এটাকে বলে স্মরণ। মুঠোফোনে বলবে, তোমার মেয়ের বাড়ি বলো, কিরে কীর্তনে আসবি, 2টা দিন আগে আয় না, পাঠটা শুনে যা। বিআইকে বলো, বিআইনকে বলো, আত্মীয় স্বজনকে বলো, এমনিতে তো আসেন না, সাধু সঙ্গ যান করে একটু পাঠ শুনে যান। এটাকে বলে প্রচার, শ্রেষ্ঠ প্রচার। এটার মাধ্যমেও কৃপা হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, পাদসেবন, দাস্য, আত্মনিবেদন, নববিধ ভক্তি যাজনের মাধ্যমে পরম মুক্তি হয়। আজ এ পর্যন্তই।
ভগবান শ্রী গৌর হরির কৃপা হলে আগামীকাল ঠিক রাত 8টা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। নিতাই